মনে কষ্ট নিয়েন না, বুঝার জন্য বলতে হচ্ছে আর কি। ধরেন কথার কথা, এই বদ্দারাট এরিয়ায় কোনো একটা ছোট বাচ্চা যে কোনো একটা ফল, টাকা, কোনো একটা জিনিস সেখানে পাইছে, তাহলে গড়ে নিয়ে যাওয়ার পরে এমনও মা বাপ আছে, এটা কি আনছ, অমুকের ফোলা দেখি খাঞ্জা বইরা বইরা আনছে। আমার কথাগুলো বুঝুন না আপনারা? কষ্ট হয়নি চাচা কোনো? অমুকের ফোলা তো খাঞ্জা বড়ি বড়ি আনছে, অর্থাৎ লাই বড়ি বড়ি আনছে, তুই তো টুকরি বড়ি আনছে, তুই তো কমাঞ্চত করে, তুই তো কমাঞ্চত করে। চাচা তো তুই সিলেট গেছিস না? আচ্ছা, রাজনীতি করে যে মানুষ, এটা আনাম দুনিয়া দৌড়ে, আল্লাহর মেহরবানি, বুঝছো তো আলহামদুলিল্লাহ বালা। তুই এত কমাঞ্চত করে, এই কথা যখন ছোট মানুষটারে বলে, তখন তার মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়, আমার মা আমার বাবা বেশি খাওয়াইতে পারলে খুশি। হ্যাঁ, পরের দিন রাইতের 3টা বাজে দারোয়ান বেড়া লাড়ি নিয়ে এক জায়গায় ঘুমাই, আর হেরে ঘুমে রাখা সুন্দর করিয়া ফলের দোকানে সব টুকরি মাইরিয়া বস্তা বইরা গড়ে দিছে। মা কত জাতের যে খুশি হয়েছি তা বলার মতো না। এইভাবে আপনার আমার সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। তাইলে বাঁচার উপায় কি? রাস্তা থেকে যদি একটা বালি কণাও যদি খুঁজে আপনার ঘরে নিয়ে যায়, আপনার ছেলেকে বলেন, বাবা আরেকজনের হক হাত দেওয়া যাবে না, রেখে আসো। ওই ছেলে কখনো আরেকজনের জিনিসের উপর হাত রাখবে না। ছোটবেলা থেকে সেই যখন ওই শিক্ষাটা পাবে, তার ভিতরে একটা মনসত্ব তৈরি হয়ে যাবে, তার ভিতরে একটা ইনসানিয়ত তৈরি হয়ে যাবে, তার ভিতরে একটা আল্লাহর ভয়, রাসূল পাকের মহব্বত তৈরি হবে। সে মানুষের জিনিসে হাত দিতে চাইবে না। এটা আমরা ছোটবেলায় এই ট্রেনিংটা না দেওয়ার কারণে আমরা সানগাঁও তারা ফাস্তাইস্তানা দূরতে দূরতে আমাদের ফজর বাড়ায়। প্রথম ওসিডিসি হইছে আমি মা বাপ, প্রথম টানা হইছে আমার ঘর। আমি আমার ঘরে প্রথমে ঠিক করতে পারছি না, আমার ফুলা মাইয়ারে পরে গেছি চাচা আবু সুফিয়ান সাহেবের কাছে, ওয়া চাচা আপনি একটু দয়া করেন, আমার ফুলারে ধরে নিয়ে গেছি। কিতার লাগি ধরছে মনে হয় অল্প হদ্দুর, কিতা চুরি মারি করছে অল্প হদ্দুর, মানে এমন ভাবে হইছে মনে হয় এটা তার বাপের দিন না কিনা জিনিস, নিজের ইচ্ছা হইছে লইয়া গেছে কি এইরকম। তারপরে সুপারিশের জন্য নেতৃবৃন্দর কাছে যায়। এই কাজ করার আগেই আপনি জন্ম দেওয়ার পরে নিজের সন্তানের শিক্ষা দেন, বাবা অনুমতি ছাড়া কারো একটা জিনিস হাত দিও না, আল্লাহ তার রাসূল বেজার হয়ে যাবে। এখন আপনার সন্তান যখন এটা শিখবে, এই সন্তান বলুন তো বাবা আর কারো জিনিসে আঘাত করবে? বলেন, এই সন্তান কি কারো জিনিস চুরি করবে? করবে না। তাইলে আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের ছেলে মেয়েকে যেন এই শিক্ষা দেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শেষ 3 নাম্বার, যদি কোনো মা বাবা নেককার আওলাদ জমিনে রেখে যেতে পারে, ওই আওলাদ দুনিয়ায় থাকলেই মা বাবার কবরে মা বাবার আমলনামার মধ্যে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা তো বাজান, আপনি বলেন আমি বলেন সবাই তো চলে যাব, ঠিক না? এখানে কি কেউ থাকতে পারবে? সবাই চলে যেতে হবে। একজন ব্যক্তিও পৃথিবীতে থাকতে পারবে না। যে মানুষের জানটা নিয়ে যায় হেও থাকতে পারবে না। সর্বশেষ গোটা দুনিয়ার সমস্ত প্রাণীর রূহ বের করার পরে আল্লাহ বলবে, মউত, এবার তুই মর। আজরাইলকে বলবে, তোর জান তুই বের কর। তখন মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ আমার জানটা আমাকে বের করতে হবে, এটা আমি আগে জানলে মানুষের জান বাইর করার দায়িত্ব নিতাম না।